আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। আমরা আজকে দেখব যে কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হয়। আমরা মৌলিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বুঝি? মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বড় যে সমস্ত সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এক হতে বড়, তাহলে এক হতে বড় দুই, এক হতে বড় দুই, দুই থেকে বড় তিন, তিন থেকে বড় পাঁচ। এখানে তুমি লক্ষ্য করো যে এই দুইয়ের এক এবং দুই ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তিনের এক এবং তিন ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, পাঁচের এক এবং অন্য কোনো এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাথায় এটি রাখবে যে আমরা যে সময়ে যা শিখি সেটি পরবর্তী সময়ে কাজে লাগবে, এই জন্যই আমরা শিখি। তো এই যে গুণনীয় গণিতক এই জিনিসগুলো তোমরা 3, 4, 5 এইগুলোতে শিখে এসেছো। তো এতদিন আগে শেখানো হয়েছে, তোমরা তখন মনে করছো যে এই গুণনীয়ক বা গণিতকের কোনো কাজ হয়তো বা উপরে গিয়ে লাগবে না, আমরা শুধু পাস করার জন্য পড়ে যাব, তাহলেই হবে। আর তোমরা এটা মনে রাখবা যে একই বিল্ডিং এ উঠতে যেমন একটার পর একটা সিঁড়ি বয়ে বেয়ে উপরে উঠতে হয়, ঠিক তেমনি ভাবে পড়াশোনার ক্ষেত্রেও যে সময়ে যেটি জানতে হবে সেটা জানানো হয়, পরবর্তীতে সেগুলো কাজে লাগাতে হবে, এই উদ্দেশ্যেই জানানো হয়। তো গুণনীয়ক কি? যে সকল সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। এখন কথা এসে গেল আবার নিঃশেষ। নিঃশেষ মানে যে সমস্ত ভাগ করতে গিয়ে ভাগফল অবশিষ্ট বা মানে অবশিষ্ট যেটা, অবশিষ্টটা কি হয়? শূন্য হয়। অবশিষ্ট বা ভাগশেষ, অবশিষ্ট বা ভাগশেষ যা শূন্য হয় সেটি নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, অথবা অবশিষ্ট যদি শূন্য হয়। এই অবশিষ্ট শব্দটা আগে ব্যবহার করা হতো। অবশিষ্ট মানে হলো যে কোন সংখ্যা যদি বেঁচে যায় সেটাকে বলা হয় অবশিষ্ট। দেখো, আমরা যদি 2 দিয়ে 9 কে আমরা ভাগ করি, তাহলে 2 9 এর মধ্যে কতবার যাবে? 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে কয়বার গেল? 4 বার। তাহলে এখন এখানে আমরা 8 লিখে বিয়োগ করলে আমরা এখানে 1 পাচ্ছি, এই 1 দিয়ে 2 এর মধ্যে ভাগ যায় না। তাহলে এটি হলো ভাজক, ভাজ্য, ভাগফল, আর এটি হলো ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে অবশিষ্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা নিঃশেষে বিভাজ্য বলবো না। এই অঙ্কগুলো তোমরা ধীরে করে পড়ে আসছো। তো দেখো, যে অবশিষ্ট যদি না থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? নিঃশেষে বিভাজ্য। তাহলে যে সমস্ত সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেমন আমরা 9 এর কথা যদি বলি, 9 কে আমরা 1 দ্বারা ভাগ করলে 9 কে 9, তাহলে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 3 দ্বারা 9 কে আমরা যদি ভাগ করি, 3 3 কে 9, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আবার 9 দিয়ে যদি 9 কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হয়। তাহলে 1, 3 এবং 9 হলো 9 এর গুণনীয়ক। সুতরাং আমরা আহ, এখানে যে জিনিসটা জানলাম যে যদি ভাগশেষ না থাকে তাহলে সেটি হবে মানে নিঃশেষে বিভাজ্য, আর নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাগুলো দ্বারা হবে সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা এখন গুণনীয়কটা জেনে গেলাম। এখন আমাদের এখানে জানতে হবে কি মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের প্রসেসটা। তো আমরা প্রথমে আগে কি করবো? প্রত্যেকটা সংখ্যার আগে একটা একটা করে গুণনীয়ক বের করবো। 15 এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে, 15 এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে কত কত? আমরা যদি 15 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 3 দিয়ে ভাগ করলে 3 5 15, তাহলে মৌলিক সংখ্যাগুলো বা গুণনীয়ক গুলো কি কি হচ্ছে? 3 5। আমরা আরেকটি সংখ্যা লিখিনি, সেটা হলো 1, তাহলে 1 3 5। তারপরে 18, 18 এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে, তাহলে বা মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে কি কি? 18 কে আমরা ভাগ করবো 1 দিয়ে, 1 দিয়ে তো ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9,
তাহলে 18 এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে কি 1 3 3 আর 1 3 3। এরপরে 25 এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে 1 5 5। এখন এই মৌলিক উৎপাদক গুলোর মধ্যে আমরা মিলাই দেখবো যে কোন উৎপাদকটা মিল আছে। যেই উৎপাদকটা মিল আছে সেটি হবে মৌলিক সেটি হবে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এর ভিতরে আমার মিল আছে অনলি কেবল একে। তাহলে 15 18 এবং 25 এর মৌলিক উৎপাদক হচ্ছে 1, সরি গসাগু হচ্ছে 1 গ গু সমান 1। তারপর আমরা আরেকটা এখানে লিখে রেখেছি, দেখো এটা যদি আমরা মৌলিক উৎপাদক বের করি তাহলে 15 আমরা পাইছি কত 1 3 5, 18 পাইছি 1 3 3 এবং 30 এরটা আমাদের বের করতে হবে। 30 এর কত কত হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 1 3। দেখি আমরা ভাগ করেই দেখি। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম 15, 15 3 দিয়ে ভাগ করলাম 3 5 15 আর না, তাই না? তাহলে 1 3 5। তাহলে আমরা যদি 30 এর মৌলিক উৎপাদক গুলো লিখি তাহলে কত হবে 1 3 5। তো এই ক্ষেত্রে দেখো সবগুলোর মধ্যে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এই সংখ্যার গুলোর গসাগু হবে কত 3। অর্থাৎ 3 দ্বারা সবগুলোকে আমরা ভাগ করতে পারবো। এই হলো মৌলিক উৎপাদনের সাহায্যে গসাগু নির্ণয়ের প্রসেস। এরপরে আমি তোমাদের সাথে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।